আব্বা আমার শোনার চান মা বোনেরা, রাসূলুল্লাহ বাড়িতে গেলেন মা আয়েশা সিদ্দিকা আনন্দ হয়ে যায়। মা বোনেরা গো, নবীজির এমন স্ত্রী গো হযরতে মা আয়েশা সিদ্দিকা। ও মা, নবীজির যত বিবি স্ত্রী ছিল মা, সব স্ত্রীর তাকিয়া একজন বিবি ছিল তীক্ষ্ণ বুদ্ধি, চোখা, বড় চতুরালি, বড় চালাক। নবীকে যতই প্রশ্ন করেছে ওই আয়েশা ছাড়া কেউ প্রশ্ন করে নাই। আয়েশার মতন তীক্ষ্ণ আকিলুন জ্ঞানী স্ত্রী ছিল না। আয়েশা ছিল মদিনার খলিফা হযরত আবু বকর দ্বিতীয় কন্যা। আবু বকর প্রথম কন্যা হযরতে আসমা, দ্বিতীয় কন্যা ছিল হযরতে মা আয়েশা। আয়েশা হলো মদিনার রাষ্ট্রপতির মেয়ে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজে যত মেয়ে আছে বাবা, খালি ঝগড়ির হাফেজা। ঠিক না ঠিক? যেরকম বুঝন জামাত আছে ধুবড়ির থাকি এত কথা কোষকে জামাতি মানুষ কবি কি থো, আমি সবের বউ কম ঝগড়ি না। ঠিক না বেটি? মা বলেন আমারা খবরদার মা, ও যুবক রে, বিশ্ব নবী যখন বাড়ির দিকে যায় আয়েশা নবীজির দিকে তাকায়, কেতাব খুলে দেখবেন নবীজি বলে আয়েশা আমি বাড়ি আসলে আমার মুখের দিকে কেন রে বারবার তুমি তাকাও? নবীর স্ত্রী হযরতে মা আয়েশা বলছে হুজুর আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা বলে না গো, হযরতে মা আয়েশা নবীজির এত গুণবতী নারী ছিল রে মা। নবীজি খানা দেয়, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা নিজে খানা খাওয়া কষ্ট পাইছে। আমার সোনার নবী খাইবে রে। আয়েশার মধ্যে একটা আদব ছিল গো, নবী খাইলে আমি নবীর সঙ্গে খানা খাওয়া। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেতে তার 3 বের হয়ে যায়। জোরে কোন ঠিক না বেটি? তোমার 3 নাই আচ্ছা, স্বামী নাই খেতে 3 সকালবেলা গিয়ে 4 2 বের হয়ে গেছে। স্বামী যে কাম করে আমার ডাহা খায় না, যাও কর বু ভাই কোটে গেছে এত বেলা 8-9টা বাজে চা, আমি 2 বেলা চা খালো, মুই না ঢাক আও কাম না, আমি ছোট বংশ সোয়া নং না, উনি খাবি এলা। ঠিক না বেটি? মা বোনেরা খবর দাও মা, নবীজি খানা দেয় হযরতে মা আয়েশা নবীকে এত অন্তর দিয়ে ভালোবাসে। নবীর সাথে একই প্লেটের সঙ্গে একই পেলায় একই থালিতে নবীর সাথে আয়েশা খানা খায়। নবী দেখে রে আয়েশা আমাকে তো ভালোবাসে রে, আয়েশা আমার থালিতে একই সঙ্গে খায়। আয়েশা মা আম্মা জন নবী যখন দেখে আয়েশা গোশগুলা খায় হাড্ডিগুলা রাখে, নবীজি গো আয়েশা কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রস খায়। আয়েশা জি মশুকে গিলাসে পানি খায়। আমার নবী লক্ষ্য করে রে, আমার নবী লক্ষ্য করে আয়েশা যে দিকে ঠোঁট লাগে পানি খায়, আমার রাসূলুল্লাহ সেই দিকে লাগে ঠোঁট পানি লাগায়। হযরতে মা আয়েশা বলো গো নবী গো আপনি বিশ্ব নবী গো, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? ওগো নবী আমি যে দিকে পানি খাইলাম আপনি সেই দিকে কেন পানি খান? নবী বলছে আয়েশা তুমি বুঝলি না, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি আয়েশা তুমি খাও, আমি যে দিকে পানি খাবো আয়েশা তুমি যদি সেই দিকে খাও, তুমি যে দিকে খাওয়া আমি রাসূল যদি সেই দিকে খাই, আয়েশা রে এই হাড্ডি এই পানি আল্লাহর কাছে রহমতি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ।
মা বলে না খবরদার মা, স্বামী ব্যতীত মা, স্বামী ছাড়া মা অন্য কোনো দুলা ভাইয়ের হাতে মা কোনো বন্ধুর সাথে খানা খাবেন না। মা যেদিন স্বামী ছাড়া বেগুনা পুরুষের সাথে খানা খাবেন, দলিল শুনি রাখো মা, ওই দিনের খানাটা তোর জন্য হারাম হয়ে যাবে। আর স্বামীর সাথে যদি খানা খাও তোমার জন্য ওই দিনের জন্য একটা শূন্য জিন্দা হয়ে যাবে। মা রে কত পীর আছে মা, তোমার হাত দিয়ে মাখিয়ে কবে মা তোরা খাও। খবরদার খবরদার। আব্বারে আমি সভা করছিলাম এই দিকে রে বাবা, সেটা হলো বিলাসীপাড়া। এই দিকে সভাপতি চিঠি লিখলো, হুজুর আমার গ্রামের 7 দিন আগে একটা পিসায় বাসি গেল হুজুর। এই গ্রামের যত মহিলা আছে হুজুর হাউজে কাউসারের পানি পিসাব বলে দিয়ে গেছে। কেমন হাউজে কাউসারের পানি? ও হুজুর পিসাবের লঙ্গি কেন 7 বার ধুয়ে কমেও 5 বালতি পানি হুজুর। এমন ধুম ধুইতে হুজুর লঙ্গি চিপতে চিপতে ফাড়ি ফেলাইছে। হুজুরের লঙ্গি ধোয়া পানি বলে হাউজে কাউসারের পানি। আছে না এমন নারী? খবরদার বাবা, একলা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বেহায়া। বউ যদি কালা হয় খাট্ট হয়, বউয়ের সাথে সম্পর্ক নাই। জোরে কোন ঠিক না ঠিক? বউ ছাড়িয়া চাচা শ্বশুরের বেডি মামা শ্বশুরের বেডির সাথে দই সিটের মাখামাখি। জোরে কোন ঠিক না ঠিক? খবরদার যুবক, একটা তোর বিবির তো দোষ না, একদম যুবক আছে বিবি ভালো আছে, বিবি মুত্তাকিন পরহেজগারি, স্বামীর সাথে উঠে বসে করতে চায়, স্বামীর সাথে খানা খাবার চায়। কয় কিরে ও স্বামীকে আসে আমাকে নিয়ে খাও না। না না আমি তো বিয়ে করি নাই, আমার বাবার পছন্দ তো বিয়ে। ঠিক না বিঠি? দেখছেন কেমন উল্টে ঠেলা দেয়। খবরদার যুবক, খবরদার বিবির হক নষ্ট করবেন না। তুমি মনে করছো মেয়েদের দোষ, একদল যুবকের দোষ আছে। তোমার স্ত্রী ছাড়া একটা দানা পর্যন্ত তোর শালির সাথে খাবার। শ্বশুর বাড়িতে যাবা, তোমার শ্বশুর বাড়ির যদি তুমি তোর বউয়ের সাথে খানা খাও, কন তোর শাশুড়ি রাগ করবে নাকি? করবে? শশী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার এমন সোনা জামাই, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার জামাই বেডির সাথে এইরকম ভালোবাসা দেখতে চাই। যখন ঠিক নবীটি তুমি যদি শ্বশুর বাড়িতে তুমি খানা খাও, তোমার শালা সামন্দি যদি দেখে কোনোদিন খারাপ বলবে না। আল্লাহ আমার বোন জামার সাথে আল্লাহ আমার বোনের ভালোবাসা এইরকমের চাই। আব্বারে খবরদার সোনারা, খবরদার ও মা বোনেরা সোনার স্থান গো। পৃথিবীর সব অলিদের অলি ছিল গো, সব আউলিয়ার আউলিয়া ছিল। ও আব্বারে তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। হযরত আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহর একটা বেটা ছিল বাবা, তার বাড়ি ছিল জিলান শহরের মধ্যে। বাবা তার বেটা হলো সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ গো। যার জীবনে কোনদিন এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। নাই থাকবেন বাবা, আমরা কোন হুজুরের কাছে গেলাম, নিজেই নামাজ পড়ে না হুজুর। জোরে কোন ঠিক না ঠিক? মুই এই জলেশ্বরী ঘাট পার হয়েছ গত বছর লঞ্চ 8:30টার সময় বসি আছো চার দোকানত। ওই দোকানিতে মুসলমান মক্কা হুজুর মধ্যে চা খাইবেন কিন্তু পয়সা দেন না। বলে তোর লজ যাবে না। না হুজুর লজ আর ছাড়বে। চা খাইতে খাইতে দেখুন 2টো লোক আসে, হাতের মধ্যে নাল শালুক কাপড় বানা আর মোজগুলো দিয়ে দাড়ি দিয়ে মুখ দেখা না যায়, তো একটা ত্রিশূল হাতের মধ্যে। তা মনে করছো কোনবা মন্দির থাকে নাই, মন্দিরে জেলে গীতে পাঠ করে অং নমঃ গোস্বামী শরং গোস্বামী অন্নত ভগবান অঙ্গদাতি। তুমি কোন মকবুল ভাই এই কোন মন্দিরও থাকে না? হুজুর নয় এগুলা বাবা। বাবা মাঝে মাঝে আং করে আল্লাহর নাম নেই কথা ভাই। বাবা এই বড়ি মোসরে বাবা কন্ত বাবা, তার এত বড় মোজ আছে, তার এত বড় দাড়ি আছে কন্ত বাবা। ওই কোনোদিন খই খাবার পাবে, দই খাবার পাবে?
আল্লাহ খবরদার বাবারে সোনারে পীর ধরা যাইতেছে বাবা, পীরের কাছে যাবে, সে পীর হক্কানি আলেম হতে হবে, সে পীরের কাছে পাবেন শরীয়ত, পীরের কাছে পাবেন তরিকত, হকিকত মারফত সব কিছু পাবেন। যার ভিতরে এলেম কালাম নাই, তার ভিতরে ভণ্ডামি ছাড়া কিছুই নেই। জনগণ ঠিক না বেটি? আমার পীর আছে, আমার হুজুর মারা গেল তৈবুর রহমান বড়ভূমি সাহেব। আল্লাহ কত বলি বাবা, কত বড় এলিমের দরিয়া তার ভিতরে ছিল। আমার মা বোনেরা, আব্দুল কাদের জেলানি গৌসলে আজম, সব অলিদের অলি, সব পীরদের পীর। গভীর রজনীতে আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে যায়, গেতে গাইতে দেখে রে একটা বিশাল নদী দেখা যায়। ওই নদীর কিনারে ঘাটের মধ্যে একটা বৃদ্ধ মহিলা করুণ সুরে সুরে কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি গৌসুল আজম ওই মহিলাটাকে, বৃদ্ধ মাটাকে দেখি আল্লাহর ওলি দূরে যেতে পারে না। আল্লাহ, এত রাইতে ওই মহিলাটা এখানে বসি কেন কান্দে? আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ তাই চিনা পরিচিত তাই নাই আগে সামনে যে বলছে, মা এত রাইতে কেন মা তুমি কাঁদতেছো? তোর বেদনাটা কি মা? মা তোমার চোখের পানি দেখি মা আমি আর পথে চলতে পারলাম না। বলো মা তোমার দুঃখটা কি, আমি শুনতে চাই। বুড়ি মা চিনতে পারে না ইনি আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি। বুড়ি বলছে, বেটা রে, আমি যে দুঃখে পড়েছি রে বেটা, আমার দুঃখের কথা বললে শেষ হবে না রে বেটা। আমার দুঃখ এক মাওলা ছাড়া কেউ জানে না। বুড়ি ভাই শুনতে চায় কি দুঃখ যেন আল্লাহর কাছে কানেন। ওরে বেটা, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আমাকে এত অধীনে চলছে, সন্তানরা আমাকে সম্মান দিয়েছিল। বেটা রে, ওই একটা বেটাকে আমি এত আদর যত্ন করেছি, ওই বেটা আমাকে এত সুন্দর করে ডাক দিয়েছিল, বেটার ভালোবাসায় আমি মা বড় খুশি ছিলাম। বেটা রে, ওই বেটা যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যায়, আমি মা নিজ হাতে পাত্রী পছন্দ করেছিলাম, ওই পাত্রী দেখি বিয়ে করার জন্য আমি পাঠাইয়া দেই। ও বেটা রে, এই যাবার দিন এই নদী বেটা পার হয়ে বিয়ে করতে গেছিল, কিন্তু বিয়ে করা ফেরার দিন এই নদীর মাঝখানে যখন দাড়ি মাঝি সহকারে এই নৌকা কিস্তির মধ্যে উঠিয়ে যায়, ঝড় তুফান হয়ে আমার বেটা বউ যাত্রী সহকারে এই নদীর মাঝখানে মারা যায়। আমার বেটার জীবনে বাড়ি ফিরে যায় না। আমি মা বাড়িতে ঘুমাইতে পারি না। আমার মার এত কষ্ট, আমি চোখ বন্ধ করে ওই সন্তানটার কষ্ট কথা মনে পড়ে যায়। আজকে আল্লাহর কাছে কছি, আল্লাহ আমার কলিজা কাড়ি নিয়েছো, আল্লাহ তুমি আমাকে কাড়িয়ে নাও। আমি সহ্য করতে পারি না রে বেটা। আমি ওই সন্তানের জন্য এত রাইতে আসি নদীর কিনারে কাঁদতেছি। আল্লাহর ওলি বলছে, বলে মা তোমার চোখের পানি আল্লাহ না পছন্দ করতে পারে। বুড়ি মা গো, তোমার জন্য আমি আল্লাহর কাছে একটু আরজি জানাই, দেখি আল্লাহ আমার কথাটু একটু শোনে কিনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া তুলল, আল্লাহর কাছে বিনয় ভাবে আল্লাহর ওলি কান্দে। আল্লাহ বলে, আব্দুল কাদের তুমি আজকে কেন আমার কাছে বিনয় ভাবে কান্দ? এই আব্দুল কাদের যে জন্য কান্দ বুড়িমার জন্য, এটা সম্ভব হয় না। এই বুড়িমার কলিজা ঠান্ডা করা আমার দ্বারা সম্ভব হয় না। ওই বুড়ির বেটা তো নদীতে পড়ি বহুদিন আগে মারা গেছে। নদীতে ভেসে যাওয়ার সময় নদীর যত জলজন্তু প্রাণী আছে খেয়ে শেষ করি, পায়খানা করি মাটির সাথে মিশিয়ে গেছে। পরে আব্দুল কাদের এটা কি সম্ভব হয় বুড়িমার কলিজা ঠান্ডা করা? আব্দুল কাদের বলছে, মাওলা
এই ওয়াদা তো তুমি দিয়েছো, বুড়িমার কলিজা কেন ঠান্ডা হবে না? আল্লাহ তুমি নিজেই বলেছো যে মাটিরে আমি বানাবো সেই মাটিতে রেখে দেব, সেই মাটির থেকে আবার পুনরুদ্ধার করব। কোটি কোটি বছর পরে আমি হাসর ময়দানে সেই বান্দা নিয়ে যাব। আল্লাহ এত কোটি বছরে পরে যদি তোর পাওয়ার হাতে থাকে, এই বুড়িমার সন্তান কয়দিনের ভিতরে কি তুমি বাড়ি করতে পারো না? আল্লাহ মাছের পানি যাইতে পারে, মাছ থেকে পানি হইতে পারে, পানির থেকে মাটি হইতে পারে। আল্লাহ এই কুদরত আল্লাহ তোর কাছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বুড়িমার কলিজা ঠান্ডা করবা না, আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করব না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কিন্তু বাবা আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কৌতু সুন্নাই, নবী গো নামাজের থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। 90% যুবক আছে রে বাবা, এখনো কত যুবক আছে রে বাপ, ছেলে আছে গো বাবাকে আব্বা করি ডাকাইতে লজ্জা পায়, বাবার মনে কত দুঃখ, মাকে মা করি ডাকাইতে কষ্ট পায়, মার মনে অন্তরে কত বেদনা, মার অন্তরটা কয় আমার সন্তান যখন আসি আমার মা কবে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বন্ধুরে খবরদার শোনাস্তান না। আল্লাহ বলল বান্দা আমার ইবাদতের পরে বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান ব্যবহার করো। এই বন্ধু তুমি মাস্টার হতে পারো, মাওলানা মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারো, ব্যারিস্টার হতে পারো, এমএলএ হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো, একবার যদি তোর মা তোর উপরে নারাজ হয়ে যায় রে বন্ধু, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত তুমি পাবা না। আছে না কত যুবক, কত মা ধাক্কি বাড়ি করে দেয়, কত মা লাথি মারি বাড়ি করে দেয়। যুবক আশা করি মা ছেলেকে বিদ্যা শিক্ষা দিয়েছে, লাস্টের মধ্যে মা এত মানি চলে, এত আদর করে। ছেলে বলছে মা, ও মা তুমি এত কষ্ট করো আমার জন্যে, মা আমার আব্বাটা কেমন ছিল মা? মা চোখের পানি ছাড়ি দিয়ে বলছে মানিক তোর আব্বা তোর জন্যে বাবা হল্লি জানতি কৃষ্ণের বাজারে গেছে, তুমি আমার কোলে ছিলি। বাবা রে তোর বাবা মোটর সাইকেল টার্নিং করতে হল্লিস ফাটিয়ে তোর বাবার মাথার উপর দিয়ে ট্রাক চলে গেছে রে সোনা। তোর বাবার কথা বলে আমার কলিজাটা ফেটে যায়। তোরে খাদ্য দুধ আমার বুকে শুকিয়ে গিয়েছো, তোর দুধ দিতে কষ্ট পাই। তোর বাবা তোর মায়া করিয়ে বাজার থেকে হল্লিস আনতে নেত্রদিন আনতে গেছিল, তোর বাবা ওই মোটর সাইকেল দিয়ে ট্রাকের তলে মারা গেছে। সেই দিনের কথা যদি তুলে দে শোনা, আমার কলিজাটা পেটে যাবে। মা বলছে মা তুমি আমাকে এত বড় আলেম বানাইলে রে মা, এত বড় মা তোর হক আদায় করতে পারলাম না। মা রে আমার বোন নাই মা, আমার বাপটা হারাছি মা, মা আমি ইলম শিখলাম মা কেমন করি তোর হক আদায় করব। মা গো তুমি আমার খুশি মনে বিদায় দিয়ে দাও। মা আমি ইলম প্রসার করিতে যাই। মা কোথায় যাব বেটা? মা আমি মদিনায় যাব মা, হজের হাজিদের কাছে। কেন? বহুত হাজি যায় মা, মা এলেম কালাম কারো থাকে না মা, নিজে কুরবানি করতে পারে না মা। আমি ওই হাজিদের কাছে এলেম প্রচার করব, ওনার উঠটা কুরবানি করে দেব মা, দুম্বা কুরবানি করে দেব। যার নজরানা পয়সা দিবে মা, তাই আনি তোমাকে আমি কয়ে হক আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে বাবা তুমি যদি মদিনা যাও, মদিনার মায়া আমাকে তুমি ভুলিয়ে যাবা। মদিনা মায়া কি জিনিস? বলছে না মা, মা তোকে ছাড়ি দিয়ে আমি ভুলতে পারবো না। মা তুমি যদি এত কষ্ট করতে পারো
আমার জীবনে এলেম দান দিতে পারো মা, আমি কি তোর জন্যে আমি কি এলেম প্রসার করে তো খাতায় করতে পারবো না মা, আমার কয়েকটা দিনে দিনে পারমিশন দাও মা, আমি মদিনায় চলে যাব। মা খুশি মনে বললেন, যা বাবা যা, বেশি দেরি করছি না, মদিনার মায়া আমাকে ভুলে যাস না। মা নামটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অত সুন্দর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। আব্দুস সামাদ কুরবানি করতে করতে মার কথা অন্তরে আসি গেল, আল্লাহ আমার মা বলছে বাবা মদিনার কথায় ভুলিয়ে মদিনার মায়াই পড়ে আমাকে ভুলিস না। কুরবানি বন্ধ করে দিল। আমার মার ওয়াদা খেলাপ করা যাবে না। তরওয়ালটা রক্তমাখা অবস্থায় নিয়ে গায়ে রক্ত ছিটে নিয়ে বাড়ি মুখে মা মা করে রওনা হয়ে গেল। সারাদিন চলে গেতেছে। আল্লাহ কখন বাড়ি যাবো, কখন যে আমি মার চেহারাটা দেখবো, আমার মা আমাকে দেখলে খুশি হলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। মা মা করে বাড়ি রওনা হয়ে গেল। বেলা ডুবিয়ে যায়, বাড়ি তো আর বহুখানের পথ আছে। সন্ধ্যা হয়ে যায়, ঈশান নামাজের টাইম এসে গেল। সামনে আজান শোনা যায়, ঈশার আজান কানে আসতেছে। মনে হয় সামনে বোঝা মসজিদ আছে। সারাদিন আমি জামাতে নামাজ পড়তে পারি, আল্লাহ ঈশার নামাজ যাতে জামাতে পড়তে পারি। আল্লাহ সামনে আজান দিচ্ছে মহাজ্জেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ এই যে সামনে মসজিদ, ঈশার নামাজ পড়তে হবে, তাই নামাজি মানুষ, তাই জামাতে নামাজ পড়ে, তার ধ্যানটা আলগা। যেরকম ঠিক না বেঠি, একাই নামাজ পড়ে শান্তি পায় না, জোরে যাই জামাতে নামাজ পড়তে পারি। দ্রুত ব্যাগে যুবক চলে গেল, দ্রুত ব্যাগে যায়, জামাত সামনে বোঝা মসজিদ, আবার দ্রুত ব্যাগে যায়, মসজিদ কাছে নেই, আবার শুনলাম মসজিদ নাই কেন, আবার দ্রুত ব্যাগে যায়। গেতে গেতে রে সামনে মসজিদ দেখা যায়, মসজিদের দরজা কাছে যাইল, ওই জামাতে নামাজ সালাম ফিরি দিল। আল্লাহ কত আশা করলাম জামাতে নামাজ পড়ব, আল্লাহ আমার আশা বিফলে গেল। ভাই যাই নিয়ত করে, যে হাদিস শরীফ আছে, কিন্তু কোনো মানুষ জামাতে নামাজ পড়তে যায় ওয়াক্ত মতো, কিন্তু কোনো কারণ জামাত যদি ফেল করে ফেলায় তো জামাতের সব পাবে। রসুল বলি যে সুবহানাল্লাহ। যুবক তো নামাজ পড়তে হবে, একে হলেও পড়তে হবে। সব মুসাল্লি চলে গেল, সব মানুষ বাড়ির দিকে চলে গেল। এনে উজুখানায় গিয়ে উজু বানাইতেছেন, উজু করতেছেন। আল্লাহ আমি সারাদিনে আশা, আমি এক ওয়াক্ত নামাজ হলো জামাতে পর্ব পাইলাম না। উজুখানা উজু করতেছে রে, এমন সময় কে বা মসজিদের পিছনে চিৎকার দেয়, বাঁচাও আমাকে শেষ করলো বাঁচাও। যুবক বলে কে? সবাই তো বাড়ি গেছে, কোনো মানুষ তো নাই, আমি তো একটা বিদেশি মানুষ, কে চিৎকার দেয়? উজু অর্ধেক রাখিয়ে সবাই মসজিদের পিছনে গেলেন। যে দেখে রে একটা মানুষ ঘোড়ার পিষ্টে উঠিয়ে আর একটা লোককে জিন্দাতে জবাই করতেছে। ওই বললো আব্দুস সামাদ, বলো ভাই না না মারিস না ভাই, লোকটাকে মারিস না, বাইরে তোর পাপ হয়ে যাবে, আল্লাহ তো ছাড়ি দেবে না। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করে থুয়ে চলে গেল, ঘোড়ার পৃষ্ঠে চলে দুষ্ট লোকটা চলে গেল। এই যুবক আল্লাহ বললো, আল্লাহ আমিও বিদেশি মানুষ, আল্লাহ এটা কোন লোক খুন হয়ে গেল, মার্ডার হয়ে গেল। এই লোক বলে আল্লাহ কিভাবে এখানে থাকি? গ্রামের মানুষকে ওই লোক আব্দুস সামাদ শিক্ষা দিল, গ্রামবাসীরা তোমরা বাড়ির দিকে চলে গেলেন, তোমার সমাজের মানুষ থেকে খুন হয়ে গেল। কন্ত বাবা খুনের আওয়াজ যদি গ্রামে পৌঁছে যায়, কোনো মানুষ বাড়ি থাকতে পারবে কি? সবাই মসজিদ দিকে চলে এসেছিলেন। আসি দেখে যে লোকটা জামা ধরতে পারে, নামাজ পড়তে জামাতে পায় নাই, উজুখানায় দেখে গেছে ওই লোকটা চিৎকার দিতেছে। বলছে ভাই তুমি এত জোরে চিৎকার দাও কেন, কি হলো? বাইরে তোমার মসজিদের পিছনে একটা লোক খুন হয়ে গেছে, লোকটা চিনি না, কোন জায়গার মানুষ, আমিও বিদেশি, আমিও জানি না। সব লোক দেখলো ওই যে লোকটা খুন হয়ে গেল, সেই লোকটা ছিল ওই সমাজের মহৎ। আজে মানুষটা চিৎকার দিল, তার গায়ে মাথায় রক্তর দাগ ছিটে দেখা যায়, তার ছুরিটা দেখা যায় রক্ত মাখা, ঝোলাটা দেখে রক্ত মাখা।
কিরে কে যুবক রক্ত মাখা কেন, ঝোলা রক্ত কেন, গায়ে রক্ত ছিটে কেন, তুমি মারলি? না আমি মারি নাই। সবাই বলল প্রমাণ আছে, মারাই করি মার্ডার করি পালাইতে মানে নাই, রক্ত আছে ছুরির মধ্যে লাগা, রক্ত মাখানো ছুরি, ঝোলাটা রক্ত লাগা, গায়ে রক্ত সেটা। সবাই বলো পিটাই করো পিটাই করো, এখনই শিকার হয়ে যাবে। আল্লাহ যখন পিটাই শুরু করলো, একটা মানুষ যদি দুনিয়ার থেকে শেষ হয়ে যায়, কন্ত বাবা মানুষের মডিকটা ঠিক থাকবে নাকি? পিটাই করতে করতে দুর্বল বলে গেল, সবার হাত পাও ধরি বলে বন্ধুরে আমাকে মারুন না ভাই, আমি কোনো খুনি না, আমি খুন করা জানি না, আমি একটা মদিনার কসাই, আমি মদিনা উঠ জবাই করি, দুম্বা জবাই করি, বাইরে আমাকে বাড়ি শেষ করবেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, বহু দূরে আমার বাড়ি ভাই, আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করি নাই। সবাই বলছে নামাজ তো দূরের কথা, তো মসজিদে প্রবেশ করা আর চলবে না। মারিতে মারিতে সবাই দুর্বল বলে দিল, মাথা পেটে গেল, কপাল পেটে গেল, রক্ত জমিনে ঝরতেছে, সবার হাত ধরে পাও ধর ভাই, এই দুনিয়ায় আমার আপন জন কেউ নাই রে ভাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমাকে যদি মেরে শেষ করে দাও, এই দুনিয়ায় আমার একটা হতভাগা মা আছে রে ভাই, মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দাও। সবাই গ্রামের মানুষ পাড়ার মানুষ বান্ধিয়ে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া, হাতে রশি লাগাইয়া টানি টানি কাজী দরবারে, বাদশার দরবারে দিয়ে দিল। বাদশা ছিল আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি। আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়া তলে দান করবে, তাতে 1 নম্বর হলো নেই প্রেম বাদশা। বাদশা দরবারে হাজির করালো। বাদশা বলল ভাই রে, এই লোকটাকে বিনা মা এত কষ্টে কেন মারপিট করেছেন? বলছে ও মহারাজ, ইনি আমার সমাজের একটা মহৎ মানুষকে খুন করেছে, জিন্দাতে জবাই করে দিয়েছে। প্রমাণ কি? সাক্ষী কে? আমরা প্রমাণ আছি, রক্ত মাখা চুরি, রক্ত মাখা ঝোলা, গায়ে মাথায় কাপড়ে রক্তর দাগ। বাদশা বলো সর্বনাশ, এনারা তো সাক্ষী দেয় মুসলমান, এনারা মুত্তাকিন, এনারা নামাজি, এনারা মিথ্যা হইতে পারে না। প্রমাণ হলো চুরি রক্ত মাখা, ঝোলা রক্ত মাখা, গায়ে রক্তর দাগ। বাদশা হলো নাই প্রেম বাদশা। বাবা রে, আমি আল্লাহ ভয় করি, রসুলের সংবিধান মানি চলি, আমি বাদশা, আমার কাছে গরিব ধনী না, যাই যেটা কর্ম করবে কর্মর ফল পাবে। আমার মতন বিচার না, আমার মতন বিচারক দোয়ানি না, টাকা যদি বিচার সেদি, ঠিক না বেটি? মস্তান সেদি, ফয়সলা সেদি, আর পার্টি যদি জয় সেদি, ঠিক না বেঠে? গরিব মানুষের ছেলে কালে ভালে বিয়ে করলে বিয়ে তাড়াতাড়ি বড়ে দাও। আর যে ধনী মানুষের ছেলে বিয়ে করে কয়েকটা কাজী ভুল, মেয়ের বাবা ভুল, ঠিক না ঠিক? আল্লাহ ছাড়ি দিবে, আল্লাহ ছাড়ি দিবে। আল্লাহ হাকিম, কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচার করে নেবেন। তুমি গ্রামের কেমন বিচারক, কেমন মহৎ তুমি, তোমার দ্বারা গরিবের কষ্ট হয়েছে, ধনীদের কষ্ট হয় নাই, যখন ঠিক না ঠিক? বাবারা শোনাচ্ছেন না, খলিফা মুসলিমিন আইন দেখলো, ইনার কাছে যে সাক্ষী হয় সব আল্লাহ বলালো। বলে ঠিক আছে ভাই, আমি বাদশা ন্যায় বিচারক, এনার রায় আমি দিয়ে দিলাম, কাল সকালবেলা ফজর নামাজ বাদ এনাকে 2 খণ্ড করে দেওয়া হবে। বাদশা রায় দিলেন, জনগণের মন খুশি হয়ে গেলেন। হ্যাঁ, আমার বাদশা রায়, আমি যখন আমার বাদশাকে মানি, বাদশা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকে চলে, আমার বাদশা যেটাই কবে কতলের বেল কতল, কতলের বিপরীত কতল হইতে হবে। বাদশা রায় দিল, তোমরা কালকে আজকে দাও, কাল ফজরে নামাজ বাদ আসবেন, এই লোকটাকে, দুষ্টটাকে আমি বাদশা নিজ হাতে জবাই করে দিয়ে দেবো। জনগণ খুশি হয়ে গেলেন। যেমন কর্ম এমন ফল। ফজরে আজান হয়ে যায়, হাজার হাজার মানুষ বাদশা ন্যায় বিচারে দেখতে এসে রে। দেশের মানুষ বলে রে, আমার বাদশার কাছে গরিব ধনী না, আমার বাদশা নেই বিচারক,
বাদশার ন্যায় বিচার দেখতে যাব চলো। দলে দলে মানুষ চলে গেল বাদশার দরবারে। বাদশা বলল, ও মন্ত্রিনী, এখন আমার ন্যায় বিচার ফয়সালা হবে। কালকে ঈশান নামাজ বাদ আমি রায় দিয়ে দিছি, নাকে দুখণ্ড করা হবে। এবং তিনি এই দুষ্টর কাছে যা, ওই দুষ্টটা কোথায় আছে এখন? কইছে, মহারাজ কারাদণ্ডের ভিতরে হাতে রশি পায়ে রশি লাগা বান্ধা আছে। যা রে এবং তিনি যা, ওই দুষ্টকে কারাদণ্ডের ভিতরে যা বলো, বাদশা তোমাকে রেডি হতে বললো, বাদশা নিজ হাতে তোকে দুখণ্ড করিয়া দেবে। ওই যুবকটাকে বলি দাও, ওনার কোনো কবর মন চলে না, কোনো খাবার মন চলে, যা বলবে ও মন্ত্রী আমার কাছে আসি কথাটা বলো। মন্ত্রী যে বললো, রে দুষ্ট যুবক, ও নিষ্ঠুর যুবক, শুনে রাখো, কান্দি লাভ নাই। আমার বাদশার ন্যায় বিচার, আমার বাদশার কাছে ধনী গরিব নাই, সমান বিচার করে। এই যুবক বহাল, হাজার হাজার মানুষ যাচ্ছে তো ন্যায় বিচার দেখার জন্যে। বাদশা আমাকে পাঠিয়ে দিল, তোর মনে কোনো আবেগ আছে নাকি? কোনো খাবার মন চলে না, কোনো কবার মন চলে? যুবক বলল, মন্ত্রী আমি জানি বাদশা নাই বিচারক, মানুষকে অন্যায় করে না, আল্লাহওয়ালা। আমি বাদশার আইন মানি, আমি অপরাধী রে মন্ত্রী। আমার একটা কথা, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। ও মন্ত্রী রে, আমি কিছু খাইতে চাই না। আমার একটা কথা, বাদশার আগে, বাদশার কাছে মৃত্যু হওয়ার আগে আমার একটা কথা শুনবি কি? কি বলো? বাদশা খুন করে দেবে, আমি রাজি আছি। খুন হওয়ার আগে আমার আপনজন কেউ নাই, বাদশার কাছে অ্যাপ্লিকেশন জানাইবি। আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই। মন্ত্রী রে, আমার একটা মাস রে, বাদশার কাছে মৃত্যু হওয়ার আগে আমার হতভাগা মাটাকে আমি একবার দেখতে চাই। মন্ত্রী গো, আমি কিছু চাই না, আমি বাঁচতেও চাই না। আমার মাটাকে যদি একবার দেখতে দিত, আমি মার একটা আদরের ছেলে, আমি মা গোয়াদা দিয়ে গেছি, মা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে। আমার মা জানে না আমার এই জায়গার মৃত্যু হবে। মন্ত্রী সব কথা বলল। মহারাজ, ওই যুবক একটা আবেগ, খাইতেও চায় না, বাঁচতেও চায় না, মরতে চায়। তাহলে কি মরণের আগে একটা মা আছে, তার পৃথিবীতে আপনার কেউ নাই, মরণের আগে ওই মাটা একবার দেখতে চায়। বাদশা বলল, রে ইনি বাঁচতে চাই না, খাইতেও চাই না। আমি বাদশা তো নেই বিচার রায় দিয়েছি, মৃত্যু হবে। এনার মা দেখতে চায়, এনার মার কাছ থেকে যদি আমি দূরে রাখি, এনার মার জন্য ইনি কষ্ট পাবে, এনার মানার জন্য কষ্ট পাবে। যা যেমন তিনি যা, ওই দুষ্টকে নিয়ে যাও সেনাবাহিনী সহকারে, কবরে রশি লাগাও। এমন তিনি হাতে রশি লাগা, পায়ে রশি লাগাইয়া টানি টানি নিয়ে যাও। ওনার মার সাথে শুধু শুধু দেখা করার জন্য টানটুক দিলাম। যুবক চলে যায়, হাতে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া সেনাবাহিনী নিয়ে ওই তার মার দরবারে একটা শুধু মুখ দেখার জন্য নিয়ে যায়। টানতে টানতে নিয়ে যায়,
সবে সাদে হয়ে যায়। সেনাবাহিনী বলে, বলো কোনটারে দুষ্ট তোর গ্রামে বাড়ি? যে ভাই রে, ওই সামনের বাড়িটা হয় আমার বাড়ি। সামনের বাড়ির সামনে নিয়ে যায়, ঘরে দরজায় যে কয়, মা দরজা খুলি দে রে মা, দরজা খুলি দে। মা কেমন দোয়া কর মা, আমি বিনা মার্ডারে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা রে, মা তাহাজ্জুদ নামাজ পড়ে রে। মা জানে আমার সন্তান মদিনায় গিয়েছে, আমার সন্তান আমাকে তোরাইতে কে ডাকায়। আয় রে, আমার সুদ ধরি ধরি আমাকে কে মা মা করে ডাকায়। মা তাহাজ্জুদ নামাজ পড়িতে পড়িতে কণ্ঠস্বরটা কানের মধ্যে আসিয়ে যায়। মা বলি রে, আমার সন্তান মদিনায় গিয়েছে রে, আমার সন্তান বড় আলেম, এত রাইতে ছেলে কোনোদিন নাচতে পারে না। মা তাহাজ্জুদ নামাজটা শেষ করে দিয়ে রে ওই কণ্ঠস্বরটা শুনলো, আমার বাবার মতন করে কেউ আমাকে মা করে ডাকায়। সোনার সালরা, আমি আমার জীবনে বড় পাটার একদিন সভা করেছিলাম, কলগছিয়ার নাম শুনছেন? কলগছিয়া সভা করিতে যে এক বাড়িতে আমি ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমার খাবার দিয়ে যখন যায়, আমি মহিলাটার ভিতর তাকাই আর বলি, আল্লাহ আমার মাটা কেন এই বাড়িতে খাবার দিয়ে যে আসিল? আমি বারবার তাকাই, মহিলাটা বলে, বাবারে তুই আলেম মানুষ, আমার দিকে কেন বারবার তাকাও? আমি বলি, চাচি আম্মা, যখন আপনি প্রথমে ভাত ধরি ঘর ঢুকছেন গো, তখনই আমি দেখলাম আমার মা কেন আসলো। আমার মাটার কাটিংটা তোমার মতন। চাচি আম্মা, তোমার হাঁটনি গুলা আমার মার মতন গো, তোমার কথার টন গুলা আমার মার মতন। আমি তোমাকে আমার মা মনে করি, বারবার তাকাই। চাচি আম্মা, আমার মা মারা যাবার 12 বছর হয়ে গেল। ও চাচি, আজকে তোমাকে দেখি আমার মার কথার অন্তরে আসি গেল। চাচি আম্মা বলো, বেটা রে, তুমি আমাকে মা করি যখন বলি ফেলালি রে বেটা, আফসার কথা দিলাম, আমারও পোলা পান আছে, বেটা আছে রে, তুমি আমার বেটা হলি। যা রে বেটা যা, মাঝে মাঝে ফোন করি আসিস আমার বাড়িতে ওয়াজ করি গেলাম। বড় ভাইকে বললাম, ছোট ভাইকে বললাম, বোনকে বললাম, বলি রে, আমার মার মতন একটা মা না বড় পাটায় কল গছিয়ে দোষে। আজকে মা হারা সন্তান আমার 12 বছর হয়ে গেল, মারা দেহাটা পাই না। বড় ভাই কেঁদে বলে, মাইরি মোবাইলটা যদি ধরে আসতো, ওই মোবাইল চেহারাটা দেখিয়া আমার কথাটা আমরা পাশে গেতাম। আমি বলছিলাম, মই বড় অফিসার মানুষ চাকরি করে, মই মাসেইতে গরিব মানুষের বাড়ি যাইতে না পারে, মাঝে মাঝে ফোন করি রে, ফোনে বড় বিজি দেখা, রিসিভ কল আর কোনোদিন ব্যাক কল দেয় না। আমি জানি রে, পর কোনো দিন আপন হয় না। হয় গো, পর কোনদিন আপন হয়? নিজের মার মতন মা পৃথিবীতে কোনোদিন আপন হবে না। জোরে কোন ঠিক না বেটি? অফিসার যখন ওই আব্দুল সামাদ যখন মা করে ডাকছিলেন, মা মা তুই কেমন দোয়া করিস মা? আমা আমি বিনা মাটারে মা, আমি খুনির আসামি হয়ে গেছি মা। মা মনে করলো কে আমাকে মা কয়, দরজা খুলি দেখে রে, আমার বেটা ক্যারে কপাল ফাটানে, মাথা চির হয়ে গেছে, রক্ত জমিনে পড়েছে। মা বলো, আব্দুল সামাদ তুমি না মদিনায় গেছো বাবা, তুমি না আমাকে মদিনার কথা বলছো, তুমি না মদিনার কসাইগিরি করবা, দুম্বাক জবাই করবা, উট কুরবানি করবা। আব্বা আমার ফাঁকি দিয়ে তুই কিসের আসামি হয়ে আসলা? আব্বা রে, তো এত বড় আলেম বানাইলাম, তুমি এত বড় খুনির আসামি কেন হলি? ছেলে বলল, মা
আমি মানুষকে খুন করি নাই মা। মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাথারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা গো আমি নেই বর্ষার কাছে আসামি মা। মা উনি ফয়সালা মৃত্যু দণ্ড দিয়েছে। মা চলে গেলে মা জীবনে আর কোনোদিন দেখা হবে না। মানে বুকের দুধ খেয়েছে মা, ঋণ শোধ করতে পারলাম না রে মা। কান্দিস না মা, আমি চলে গেলাম, আর জীবনে কোনোদিন আর দুনিয়ায় দেখা হবে না। মা পায়ের কাছে পড়ে কাঁদে, ও মা আজকের শেষ দেখা দেখিনি রে মা। পৃথিবী তার কোনোদিন আমার এই চেহারাটা তুই দেখতে পারবি না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দের তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। আব্বা আজকে সেই জননী মাটা সমাজের মধ্যে, আজকে মাটা আজকে বাপটা সমাজের মধ্যে সন্তানের কাছে দাম পাচ্ছে না। ধরে কোন ঠিক না ঠিক? আজকে সন্তান মাকে ধাক্কে বাড়ি থেকে বাড়ি করে দেয়, বাবাকে এমন ধমক দেয়, বাবা সন্তানের ভিতরে তাকালে কষ্ট পায়, ঠিক না ঠিক? আল্লাহ এই সন্তানকে আমি এত আদর করি আল্লাহ। যুবক আজকে তোর হাতে পায়ে ধরি বলি বাবরে ওই আব্বাটা কষ্ট দিস না। তোর আব্বা কষ্ট পালে জীবন তোর শান্তি পাবি না। তোর মাটা কষ্ট দিস না, জীবনে শান্তি পাবি না। কোটি টাকার মালিক হলো শান্তি পাবি না। মুসলমানের ছেলে আজকে ভালো চলে, মা আজকে মানুষের কাছে হাত পাতে, জোরে কোন ঠিক না ঠিক? হিন্দু মানুষের একটা গুণ আছে, হিন্দুর মধ্যে যদি এতদিন ছেলে বাঁচি আছে অতদিন দিনে জন্মদাতা মাটাকে মানুষের কাছে হাত পাততে দেয় না। আজকে মুসলমান সমাজের বেটা ভালো চলে, ব্যবসা করে, দোকান করে, মা মানুষের কাছে ভিক্ষা করি খায়। সমাজ আজকে এত খারাপ হয়ে গেছে। মা রোজার মাসে সিহেরি খেতে পারে না, পাটা শাক খড়খড়ি খেয়ে মা বাবা ঘুমিয়ে যায়। আর তুমি পাঠার মাংস, খাসের মাংসকে সিয়ারি করো। এই সিয়ারি তো খানা দূরের কথা, ওই দিনে সিয়ারি খালো খানা খোয়া, মাকে না খেয়ে তুই সিয়ারি খোয়া, ওই দিনকে খানা তোর জন্য খারাপ হয়ে গেছে। মা শুধু ভাত খেয়ে একা বিবিরে একবার বড় বাবার ঘরে যা না, সন্ধ্যে খালি কাঠনের গুটি খেয়েছি, বড় বাবা না কৃষ্ণাই বাজারে খাসির মাংস নিয়েছে, একটু যদি দেয়, ঠিক না ঠিক? তুমি যাও। বিবি কয় না গো বুড়া, বুঝো না কেন? আমি গেলে তোর বৌমা আমাকে ধরু করে বাড়ি করে দেবে, ঠিক না বেঠা? একদল যুবক আছে বিবির অধীনে ঢোকে, বিবির অধীনে চলে, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দেয় আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আসামতে গজব আসলো, আন্দামানে গজব হলো, কুকরাঝারে গজব হলো, হারিয়ানায় গজব হলো, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা,
মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুগার কোটে মানুষ যায়। মদের বাজার গরম হলো, জুগার কোটে মানুষ যায়। বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। আসো না, কত নারী আছে যে কয় ভাবি ভাই বাঁচতে নাই। শ্বশুর করে কার সাথে বউ পেশাল পারে, ঠিক না বেটি? ভাবি ভাই বাঁচতে নাই, গোয়াটি গেছে গা 3 মাস হলো। কালে কি করি খান, আমি নিজের করে নিজে খাই। শ্বশুর কে বউ কার সাথে পেশাল পারেন, কাঁদতে খাই, তোরা ভাত দেন। দেখছেন ঠেলা, তোরা ভাত দেন, তোর বেটা ভাত দেয়, আমার করে আমি খাই, ঠিক না বেটি? মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না। আছে না কত বউ আছে, বিবি গো, বিবি কয় স্বামী গো, কি তোমার একটা কোন বেয়াদব গো। আমার ওই যে কি কয় কৃষ্ণের মধ্যে না, আমার আব্বাকে না তোমার বাপ কনকে, আমার তো আব্বা কয়। সেদিনকে আমার আব্বা বাবা কইছিলেন না, বহিঙ্গার মধ্যে আমার বাড়ি, মোর মা রাগ খাসি, যে আমাকে শিখিয়ে দিস তো কে আব্বা যাতে কয়। তো কইছে না বিবি, আমার গ্রামের স্বয়ং বাবা কয়। ঠিক আছে, কালকে না ঈদের দিন 2-3 কেজি মিষ্টি নিয়ে তোকে মোটর সাইকেল নতুন ইয়েম্মা দিস না, 5 প্যাকেট নিয়ে যে কালকে তোর আব্বার মনটা শান্তি করে দেবো। এই বিবি 5 প্যাকেট নিয়ে ঈদের দিন গেছে জামাই, আর জামাই বাড়ির জন্য শ্বশুর শ্বশুর পাগলা মিষ্টির টোপলা সামনে নিয়ে যায়, কয়েছে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক, ঠিক না বিঠে? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না বাবা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, শেষ করে দেয় আল্লাহ। খবর তার বাপদা শুনে রাখেন। আব্দুল সামাদ বলছে, আল্লাহ অমা চলি যাই মা, বাদশা যেটা রায় মা অমান্য হতে পারে না। মা বলে আব্দুল সামাদ রে, তোকে আমি এত ইলম শিখাইলাম, আজকে তুমি খুনির আসামি হয়ে গেলি। আব্দুল সামাদ, সত্যি যদি তুমি খুন করেছো, অপরাধ করেছো, অপরাধের শাস্তি আল্লাহ ছাড়ি দিবে না। আব্দুল সামাদ যা যা, আর যদি অপরাধ করো নাই, খুন করো নাই, ও বেটা যা রে, আমি মা দোয়া করবো। দেশের বাদশা কেন, জমিদার কেন, কেউ তো অন্যায় করে দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, আব্দুল কাদের আর কান্দিস না, বুড়িমার অন্তর আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম। আব্দুল কাদের, বুড়িমার নদীর দিকে তাকাইতে বল, বুড়িমার কলিজার টুকরা আমি দিয়ে দিছি। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে মাই জানে গো সন্তানের দরদি, বাবাই জানে গো সন্তানের দরদ। এই সারা পৃথিবীর মানুষ কাকা যেন কেউ জানবে না। সন্তান যদি 2 দিন না হয়ে যায়, ওই মা ভাত ছাড়িবে, বাবা ভাত ছাড়ি পাগলার মতন করে গোটাই কৃষ্ণাই দুধ নই গড়িবে। যতক্ষণ সন্তানের খবর পাবে না, অতক্ষণ মাও খেয়ে শান্তি পাবে না, আব্বাও শান্তি পাবে না।
সেই মাকে চুমক ধমক দিয়ে দেয়, এই মা চুপ। কইছে মা কইছে বাবা আমাকে ধমক দিস কেন? বউ শিখিয়ে দিছে, দেখছেন তোমরা যখন বাড়ির কামার যান গুয়াহাটি নিয়ে তোমার অ্যাকাউন্টের টাকা ক্যান করে বুড়িয়ে বুড়ি তোলে যে পিন নম্বরওয়ালা কার্ডটাই নিয়েছে, মোটে কালি এটিএম নিয়ে গেছে। কি কয়? শ্বশুর নিচে এটিএম এমনি পিন কোড তো জানে না, আর বউ শিখিয়ে দিল কি তোমার এটিএমের টাকা প্রায় তোলে। কামিনে পিন কোড দেখ নাই, জানেন আজকাল পিন কোড কত পাওয়া যায়। সেনাও তো পাগলা। আজকে যদি কোনো আনবের কয় তোমার মা বাপ মারবেন ধমক, ঠিক আছে তোর কথাই শুনি। তো মাও জানে পুষে করি নাই, সব টাকা বাবার অ্যাকাউন্টে ঢুকে। তা বাবা বাজার যাস? হ্যাঁ। মোর কাতে 10 টাকা সুগড়িয়ে 5 টাকা পান আনিস। তো তাই বুড়ি এটিএমের টাকা শ্বাস করছিস আর পান সুবেড়ি? বউ বলে মনে মনে কয় হ্যাঁ এই পেটে কাজ লাগিয়ে গেছে। কয় বাবা মো বুড়ি কলু কে? তুই জীবন মো বুড়ি কোস নাই। কয় মা গো মা আমার বউকে কিছু বলো না। বউ কয় যা হোক স্বামীটা আমার পক্ষে হয়ে গেছে। মা গো মা আমার বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। নম্বর ছেলে মা বুঝে মা আমার শ্বশুরের একটা মেয়ে, মা লাখো লাখো টাকা খরচ করে আমার সাথে বিয়ে দিয়েছে। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপে গাউ টিপে কইরা দিবি বিছানা। মাঘো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে বিষের বুড়ি। বুঝি সুজি চলো মাগো লাঠিতে পিটি বাঁচবি না। মাঘো মা আমার বউকে কিছু বলো না। বউ করে আমার সোনা স্বামী রে, ঠিক না ঠিক? ও মা বউ তোমার সন্ধ্যার পরে ধূপে মাগো টিভির ঘরে, সারা রাতি দেখবে টিভি, সারা রাতি দেখবে সিটি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘেনুর করো না। বউকে কিছু বলো না। ও মা বউ আমার কত ভালোবাসি। মাগো বউয়ের করবি তুমি দাসী, ঠিক না বেটি? বর্তমান বাজারে যদি বউমাদের দাসীগিরি না করে, যদি পিএস কুটি না দে, পিএস কেলে না দে, রসুন কেলে না দে, আর যদি বউমার কোলে বাচ্চা না নিয়ে বুড়ি বাড়ির থেকে বুড়ির ভাত মিলবে না। যেরকম ঠিক না বেটি? বুড়ে যদি পিঁয়াজ খাট না নিলায়, আর যদি পাশে যদি রসুন খাট না নিলে, বাড়িতে দোকানে দোকানে গ্যাদারিং করে বউয়ের হাতে ভাত পাওয়া বেরিয়েছে, ঠিক না বেটি? বাবা বর্তমান ডিজিটাল যুগের নারী বুড়ে বুড়ি নিজে চালায়, ঠিক না বেটি? ছেলে বলছে মা আমি চলে যাই, আমার চিরকালের জন্য বিদায় হয়ে গেল। মা বলছে বেটা রে যা যা, তুমি আমার কলিজা টুকরার ব্যথা। অন্যায় যদি করছো অন্যায় বিপরীত ফল পেয়ে যাবা রে ব্যথা। আর যদি অন্যায় করো না কেউ ক্ষতি করতে পারবে না। বাদশাহ দরবারে নিয়ে গেল আসামি আব্দুস সামাদকে, কারাদণ্ডের ভিতরে চিৎ করে রেখে দিল। বাদশাহ বলল মন্ত্রী রে আমার দুষ্ট আসামিটা কোথায়, যার মায়া দয়া নাই, জিন্দা মানুষকে জবাই করে। মহারাজ উনি কারাদণ্ডে এখনো বন্দী আছে, ওনার মার সাথে দেখা হয়েছে। হ্যাঁ মহারাজ তার মার সাথে দেখা হয়েছে। বাদশাহ বলল মন্ত্রী রে তাড়াতাড়ি যাও, এখন ওনাকে রেডি হইতে বলো। দেশের মানুষ আমার ন্যায় বিচার দেখবে। কি বিচার দেখবে? নাই বিচার শুনবেন না?
বিশেষ শুনবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ পাখিটার গায়ে লেখা আছে আল্লাহ তোর নাম লা ইলাহা, দেখুন লা ইলাহা। আল্লাহ পাখিটা কেন ময়ল খায়, খারাপ বস্তু খায়? বলছিলাম না? আল্লাহ বলছে মুসা রে শুনি রাখ, পৃথিবীর এমন একটা জামন আসবে, এমন একটা যুগ আসবে রে মুসা, সেই জামানার মানুষ আমাকে বেশি ডাকবে, স্মরণ করবে। সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আমার মনে হয় এই জামানায় নামাজ পড়ে বাপ, সুদ খায় বেঠা। নামাজ পড়ে বাবা, ছোট ভাই গান্দা খায়। নামাজ পড়ে মা, বেঠির ইজ্জত নষ্ট হয়ে যায়। গান্দা খায়, মদ খায়, সুদটাকে ইন্টারেস্ট বলে। আমার তুই সুদ করলে বেয়া পায়। সুদ কয় না, ইন্টারেস্ট কয়, ইংলিশত কয়। সুদকে ঘরুয়া ভাষা দেয়। তোমার তুই আছে আছে দুর্গণ আছে। আল্লাহ কি যুগ আসিল বাবা। এই সোনারা খবর দাও, সুদের গুণ কি শুনে রাখো। এক বন্ধু প্রমাণ করে দেই, আজকে লেখে নিয়ে যাবেন 4টা সুদখোরের নাম। যদি বাবা কোনো গরুর যদি কার মধ্যে পোকা দেয় না, ঘাউয়ের মধ্যে দেয় না, দেয় না, 4টা মানুষের সুদখোরের নাম লেখি যদি ওই গরুর গালায় যদি লেখি বাঁধি দেন, একটা বাঁশের খাপার ভিতরে 24 ঘন্টার ভিতরে পোকা কয়ার থাকবো না। প্রমাণ ছাড়ার যদি কোনো জমিনে পোকা ধরছে ক্ষেতের মধ্যে, 4টে সুদখোরের নাম যদি ওই জমিনের 4 কানে যদি লেখি রাখি দেন, 24 ঘন্টার ভিতরে ওই জমিনের একটা পোকা ক্ষতি করবে না। সুদখোরের নাম শুনলে জমিনে পোকা পর্যন্ত পালায়া যায়। তোমার জায়গা নাই, তোমার জায়গা নাই। আব্বারা মুসা নবী বলছে, আল্লাহ কেন পায়খানা খায়? কইছে আল্লাহ বলছে মুসা রে, পৃথিবীতে এমন একটা জামনা আসবে, এমন একটা যুগ এসে যাবে, সেই জামনার মানুষ আমাকে ডাকবে বেশি, স্মরণ করবে বেশি। সেই জামনার মানুষ হালাল হারাম বুঝবে না। আগে আমরা বোধহয় দেখছিলাম আমার দাদা আমার দাদু নামাজ পড়ে, কিন্তু মিথ্যে কথা বলে নাই। যখন ঠিক না মিথ্যে, আগের মানুষের কথা, আল্লাহ আসমান ও জমিনের কথা ভারে। আব্বা বর্তমান শয়তান পাশে পাশে যায়, দোস্ত করে যাস। মামা মোর ফিল কেমন? কয় বাবা ইস তোর ফিল এই গ্রামে হ্যাঁ 1 নম্বর টপ। কয় চা খাওয়া বসে দিয়ে যা, তোমার কি আছে? হ্যাঁ, যেই ভাগ্নে দিয়ে গেল খানে করে আসেন মাইসিয়ে মাউসে মোর ফিল। বা তোর আরো 1 নম্বর টপ, তুই চা খাওয়া বসে দিয়ে যা। শয়তানকার দোস্ত আরো কিছু নামে নেই। আবারে শোনা চালাম বন্ধুগণ, শুনে রাখো বাবারা, হযরতে মুসা নবী আল্লাহ বলল মুসা রে, ওই 7টা কুয়া একসঙ্গে আছে। প্রথম কুয়ার পানি লাস্ট কুয়াতে পড়ে, আর মাঝের 5টায় কেন পড়ে না? মুসা এমন একটা যুগ আসবে রে, সেই জামানার মানুষ ওই প্রথম কুয়াটার পরে যে কুয়াটা আছে, সেই কুয়াটা হবে নিজের আব্বা, তারপরে কুয়াটা মা, তারপরে কুয়াটা ভাই, তারপরে কুয়াটা বোন, তারপরে কুয়াটা আত্মীয় স্বজন। সেই জামানার মানুষ ওই নিজের মার সাথে সম্পর্ক থাকবে না, বাবার সাথে সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে, অন্য মানুষের সাথে বন্ধুত্ব রাখিয়ে নিজের মা বাবাকে দুশ্মন করে রাখবে। মনে হয় এই জামানার এসে গেছে। যেরকম ঠিক না বেঠে, বর্তমান যুগের জামানা ছেলে মেয়ে নিজের ছেলে নিজের মা বিশ্বাস করে না, নিজের বাবা বিশ্বাস করে না, নিজের ভাই বিশ্বাস করে না, নিজের বোনকে বিশ্বাস করে না। ঠিক না বেঠি? আপ যারা আমার শোনার চানারা
কষ্ট মনে করবেন না। এই আমার রামপুরের বন্ধুগণ, নামা পড়ার বন্ধুরা, জিন্দগি পরিবর্তন হয়ে যায়। আমরা আজ থেকে সবাই মিলে আল্লাহ হুকুম নামাজটা পড়িয়ে নিই ইনশাআল্লাহ। আল্লাহ তোমার জিন্দগি কামিয়ে করিয়ে দেবে। যেখানে যাও, কলেজে যাও, রাস্তায় যাও, ঘাটে যাও, নদীতে যাও, যেখানে আজান হবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তো জিন্দগি পরিবর্তন করে দিবে। সেই জন্য বাপ যেন আমার শোনাচ্ছেন না, কষ্ট মনে করবেন না, মা বোনেরা শুনে রাখেন। বাদশা বলল, বলতেন রে মন্ত্রী, এনাকে রেডি হতে বলো, হাজার মানুষ দেখতে চায় আমার বাদশা নাই বিশাল। বাদশা হাতে তরবাল নিয়ে নিল, আল্লাহ তরবালটা হাতে নিয়ে যায়। মন্ত্রী কোথায়? উনি কারাদণ্ডের ভিতরে। আমি বাদশা এখন আদেশ করলাম, এই জাল্লাদকে, ঘাতককে আমার মৃত্যুদণ্ডর রুমে নিয়ে আসো। যুবককে নিয়ে ওই চিৎ করে দিল, হাত বান্ধা পা বান্ধা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো খুনি না, আমি তো খুনি না আল্লাহ, আমি তোর নজরে খুনি না আল্লাহ, আমি তোর নজরে আমি নামাজি। এরকম সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। উনি কি খুনি? উনি কি খুনি? উনি কি খুনি? উনি একজন মুত্তাকিন আল্লাহওয়ালা। এরকম সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আমি তোর নজরে খুনি না আল্লাহ, দুনিয়ার মানুষের নজরে খুনি, তরবালের খুনি, রক্ত মাখা ঝোলার খুনি, গায়ে মাকে রক্তর দাগ হচ্ছে আল্লাহ তার খুনি। আল্লাহ তোর নজরে আমি কিন্তু খুনি না আল্লাহ, তুমি যদি না মারো বাদশার ছুরি কিছুই করবে না। যুবকের চোখের পানি জমিনে সরিয়ে যায়। বাদশা তরবাল নিয়ে গেল, লক্ষ মানুষ, লাখ মানুষ দেখে রে আমার বাদশা নেই বিচার, নেই বিচার দেখে রে। সবাই যায়, তরবালটা নিয়ে যায়। বাদশা তরবালটা তুললো, তরবাল যখন ছাড়ি দেয়, দেশের মানুষ জানে মৃত্যু হয়ে গেছে। তরবালটা ছাড়ার সাথে সাথে কে রে বাদশা তরবালটা পিছন থাকি টাস করে টানিয়ে নিয়ে এলো। যেরকম সুবহানাল্লাহ। বাদশা বলল, খুন হলো না কেন? তরবাল আমার কই? পিছনে ভিড়ি দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, ঘোড়ার পিছনে বসি, দুষ্টর হাতে তরবাল। হ্যাঁ, বাড়ি কোথায় তোর? বলছে মহারাজ আমি তো আসল খুনি। কি তুমি খুনি? হ্যাঁ। মহারাজ কাক খুন করেন? ওই দিন মসজিদের পিছনে আমি দুষ্ট হয়ে আসিয়া ওই সমাজের মানুষটাকে আমি খুন করছি। মহারাজ আমি বড় অপরাধী, খুন করি বহু দূর গেছিলাম। কেবা আমার কানে বলে, বেটা রে যেত দূরে পালাও আল্লাহর কাছে তো দিন পালাইতে পারবা না। এই বেটা কিয়ামতের দিন এই সাক্ষী দিবে হাত, সাক্ষী দিবে চোখ, সর্বাঙ্গ, সেদিন তো তুই পালাতে পারবি না। মহারাজ আমি এই কথা শুনিয়া যায় আর সহ্য করতে পারি না। আমি আবার দুবারা করি, যেখানে ফোন করে গেছিলাম সেই জায়গায় আসিয়া শুনি এই ভাই আমাকে জবাই করা নিষেধ করেছিল, আমাকে বাধা দিয়েছিল। আমি এই ভাইয়ের কথা না মানে আমি জবাই করেছিলাম। মহারাজ এই ভাইয়ের মা বড় অলি আল্লাহওয়ালা, এনাকে যদি খুন করে দেন এনার মার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। মহারাজ আপনার তরবাল আপনার কাছে দিলাম, ওনার জায়গায় আমি শুয়ে যাই, আমাকে জনমের মতো খুন করে দেয়। বাদশা বলল, বাবা আব্দুজ্জামান আমি আসল আসামি পেয়ে গেলাম রে, আমি বুঝি পাইলাম তোর মার দোয়া বিপুলে যায় না।
যারে বাবা যা, আমি অপরাধী অল্প হইতাম, আমি আসল আসামি পেয়েছি, আর তোকে খুন করব না। বাদশা ছেড়ে দিল, আসল আসামিকে বন্দি করলো। আব্দুল সামাদ কান্দে আর বলে, মা ও শোনা মা, তোর দোয়া বিফলে যায় না মারে, তোর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। মা কান্দে রে, মাবুদ আমার সন্তান যদি অপরাধ করে নাই, কেন তাকে তুই মারবি? আমি তো মা তুলছি, মার দোয়া বিফলে যায় না। আব্দুল সামাদ বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ডাক দিয়ে বলে, মা মা দরজা খুলে দাও মা, তোমার দোয়া কবুল হয়েছে মা। বাদশা আমাকে খুন করে দেয় মা, আমাকে আদর সম্মানে পাঠিয়ে দিয়েছে মা, তুমি ক্ষমা করে দাও মা, দরজা খুলে দাও। মা দরজা খোলে না রে, মা দরজা খুলে না কে রে? মা কি হলো রে? দরজা ভেঙে দেখে মা সেজদার মধ্যে বিউটে পড়েছি। মাঝে কি জিনিস এই পৃথিবীর জমিনে। আব্বা আজকে ওয়াদা দিয়ে যেতে হবে, বাবা মার সাথে শান্তি মুখে আজকে কথা বলবো, রাজি আছেন? কে খেয়েছে হাতটা তুলবেন বাবা, দরকার পড়ে বাবার পায়ে চুমে খাবে, পিসাবের পায়ে চুমে খাওয়া দরকার নাই, মন তৈরি তো বাবার পায়ে চুমে খা, তো মার পায়ে চুমে খাবো, পিসাবের পায়ে চুমে খাস। তুমি বড় অপরাধী, বাবার কাছে ঋণ আসিস, মার কাছে ঋণে আসিস, মার পা ধরি কান্দে, বাবার পা ধরি কান্দে, মা বাবা অন্তর গলে যাবে, তো জন্মে যত ভুল মা মাফ করে দিবে, বাবা মাফ করে দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সেটা বলছি বাপজন, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রসুল বলছে, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। বাপজন শোনাচ্ছেন না, 5-2 মিনিট এই বয়সে, যুবক বয়সে আল্লাহ রাস্তায়, বাবা আল্লাহ রাস্তায় 3টে দিন, এই যে সামনে ইজতেমা আছে, 3টে দিন আল্লাহ রাস্তায়, সমাজত্যাগী যে যুব কল্যাণ পরিষদ সমাজত্যাগী, এতে 3টে দিনের আল্লাহ রাস্তায় বা ইসলামে আমরা সবাই যাব, আল্লাহ রাস্তায় 3টে দিন নিসাবে নাম দেবো, রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলি দেখাই, তকবীর লাগাই, সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সময় পেলে মাসে 3টে দিন নিসাবে লাগাবো, আর সময় পেলে একটা চিল্লাই যাব, আল্লাহ তোর জিন্দগি কামিয়াবি করে দিবে। তো মুসলমানের নাম থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে না। চারি কচি চারে মোজাহাব উজুবি শেষার, 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমান, আর কামাহ কাম 13 খাত, মুসলমানি 5 বেলা ইমানতে 7, 30 রোজা 30 নিয়াত জানিব একিন, তয়মতে 3 রে বাপ তোর গোসলতে 3। আব্বা আল্লাহ 3টে দিন যাবেন, মুসলমান 10টা ডাইনি সুন্নত আছে, আমল হয়ে যাবে, মুন্নাঙ্গা মুসলমান হে তুই কবরে আল্লাহ নেবে।